হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি আনিকা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আনিকাস ব্লগ। টিউশন করে ডাইরেক্ট বাসায় চলে আসলাম। সো একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে তাদের কাপড়-চাপড় কিছুই উঠানো হয়নি। আর প্লিজ তোমরা ব্যাক সাউন্ডটাকে ইগনোর করো, যেহেতু বারবারই আমি তোমাদের বলে থাকি যে আমার রাস্তার পাশে বাসা। আর তার থেকেও একটা বড় কষ্টের বিষয় যে আমার যে ক্যাপকাট ছিল, যেটা দিয়ে আমি আমার পছন্দের যে ক্যাপকাটটা ছিল, যেটা দিয়ে আমি এডিটিং করতাম, ওই ক্যাপকাটটা মূলত ডিলিট হয়ে গিয়েছে, যার কারণে আমার অনেক বেশি কষ্ট হয় ফ্রি যে ক্যাপকাটটা আছে ওইটা দিয়ে করতে। সো এখানেও তেমনভাবেও এডিটিং করা যায় না। সো অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমার এই ভিডিওটা এডিট করার জন্য। সো তোমরা অবশ্যই ব্যাক সাউন্ডটাকে ইগনোর করো প্লিজ। সো প্রায় দেখতেছি বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘ ডাকতেছে। সো এই যে দেখো, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবা যে কীভাবে মেঘগুলো ডাকতেছে। সো ভাবলাম এই ছাদ থেকে কাপড় চোপড়গুলো নিয়ে চলে যাই বাসায়। সো এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কতটা বেশি সুন্দর আমাদের ছাদটা, যদিও রাস্তার সাথে, তবু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেমন গাছপালা রয়েছে, সাথে স্কুল রয়েছে, তার পাশে পাশে আমার আম্মুর অফিস রয়েছে। সো যখন ইচ্ছা হয় তখন ছাদে উঠে দেখা যায়। আর এখানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, অ্যান্ড আমার আব্বুর কথা অনেক বেশি মনে পড়ে গেল। আমার বাবার সাথে আমি এভাবে ঠিক হাত ধরে হাইটে হাইটে বাজারে বা কোথাও একটা যাইতাম। বড় হওয়ার পরও আমি ঠিক এইভাবে আব্বুর হাতটা ধরে আমি যাইতাম। সো কি আর বলবো। তারপর দেন এই যে আমি এখানটা আবারও ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। সো একটা কথা তোমাদের বলতে চাই আমি, আর সেটা যে তোমরা মূলত জানো যে আমি অনেক কম ভিডিও দিয়ে থাকি, যার কারণে আমার পেজটাকে আমি একদমই বাড়াতে পারছি না। আর আমার ইউটিউব যে চ্যানেলটা ছিল সেটা অনেক বেশি ড্যাম হয়ে যাচ্ছে। এর একটাই কারণ, যেটা আমি মানে ভিডিও আপডেট দিই না ঠিক মতন। তারপরে অনেক বেশি অলসামি করি। অলসামির আরও একটি কারণ আছে, সেটা আমি প্রচুর পরিমাণ জার্নি করি, যার কারণে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপরে ফোন একটু হাতে নিলে অনেক বেশি অলসামি, এক প্রকার যেমন নামাজ না পড়লে শয়তান ধরে, ঠিক এরকমই লাগে। মনে হয় যে এডিট করতেই ভালো লাগে না। সো দেখলাম আজকে হুট করে যে আমার একদমই পেজ, তারপরে ইউটিউব সব কিছুই ড্যাম হয়ে যাচ্ছিল। সো ভাবলাম টুকিটাকি যাই ভিডিও পারবো এখন থেকে সেটি ছাড়ার চেষ্টা করব। আর আমার ফেসবুক যেই ভিউয়ার্সরা রয়েছে, তোমাদের অনুরোধে বলতেছি যে আমার ইউটিউব চ্যানেলটা থেকে তোমরা সবাই প্লিজ 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 একবার হলেও ঘুরে আসবা, অ্যান্ড একটা করে সাবস্ক্রাইব দিয়ে আসবা প্লিজ। আর আমার ইউটিউববাসী যারা রয়েছে, ইউটিউবের যে ভিউয়ার্সরা রয়েছে, তারা অবশ্যই প্লিজ 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 আমার এই পেজ থেকে তোমরা সবাই ঘুরে আসবা প্লিজ। আর আজকে একদমই ভয়েসটা দিতে পারতেছি না, একদম মন খারাপ। আমার যে প্রিয় যে ক্যাপকাটটা ছিল সেটা ডিলিট হয়ে গিয়েছে। আর এমনিতে আম্মু অনেক বেশি অসুস্থ, অনেক বেশি অসুস্থ। এই টেনশনে আমার অনেক বেশি খারাপ অবস্থা। তো তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারবা যে এখানটায় দেখো, এই অনেক বেশি মেঘ ডাকতেছে। আমি অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছিলাম, যার কারণে তাড়াতাড়ি করে কাপড়গুলো নিয়ে আবারও তাও একটু সাহস করে তোমাদের সব কিছুই দেখানোর ট্রাই করতেছিলাম। এই যে এটা ছিল আমাদের স্কুল, এটা প্রাইমারি স্কুল, মাত্র 5 পর্যন্ত, 8 পর্যন্ত তারা দিলে পারতো, বাট দেয়নি। তো এই যে দেখতেছো অফিসটা, এইখানে আমার আম্মু জবটা করে, ঠিক আছে। এখানে 2টা অফিস আছে, মানে এক কোম্পানির 2টা অফিস। যারা সুপারভাইজার, তারপর পিএম জিএম, তাদের জন্য এই অফিসটা। আর ওই যে দেখো লাল কালার যে দেখতে পারতেছো, ওইটাতে কর্মচারী যারা তারা কাজ করে, ঠিক আছে। এই যে সামনে যেটা দেখতেছো, এটাতে আমার আম্মু মূলত সম্ভবত করে থাকে, যতটুকু আমি জানি। তো যাই হোক, এখন কাপড় চোপড় নিয়ে এখন আমি একদম ঘরের ভিতরে চলে যাব। এই তো এখন টুকি টুকি পায়ে হেঁটে চলে যাচ্ছি রুমের ভিতরটা। এই যে দেখো অনেক বেশি অন্ধকার গাইস, আমাদের ফ্ল্যাটের ভিতরে বুঝছেন গাইস একটা কথা, কি কেউ না লাইট কিনে না, যার কারণে অনেক বেশি অন্ধকার অন্ধকার লাগে। সো অনেকদিন পর একটা লাইট সবাই মিলে কিনে নিয়ে আসছে, যার কারণে এখন আর কি ছাড়া হয়। সো এই যে এখানে আইসা দেখলাম এতগুলো কাপড় জমে আছে। সো চলো একটু গোছানো শুরু করা যাক। তো এখানে আমি আস্তে 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 যতটুকু পারতেছিলাম অতটুকু ভিডিও করতেছিলাম। যেহেতু আমি একদমই ছোট ইউটিউবার, আর এমনিতেও যদি না ভিডিও ছাড়ি তাহলে আরও বেশি ড্যাম হয়ে যায়, এটা অনেক বেশি খারাপ লাগে। সো যতটুকু পারি অতটুকু ওই সিস্টেমে আমি আমার যতটুকু সম্ভব চেষ্টা দিয়ে আমি যেভাবে পারি ওইভাবে ক্যামেরাটা রেখে তারপর ভিডিও করার ট্রাই করি। বাট ক্যামেরার পিছনে যে কি একটা কষ্ট করতে হয়, যাদের স্ট্যান্ড নাই, তারপরে কিছু নাই, তারাই বুঝে যে তাদের কত বেশি কষ্ট হয়ে যায় ভিডিওটা করতে, তারপর ভিডিও এডিটিং করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। সো যতটুকু পারি অতটুকুই তোমাদের মাঝে তুলে ধরে। আমি কিন্তু এখনও ভালো মতন এডিট পাই না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। সো নো প্রবলেম, ইনশাল্লাহ একদিন না একদিন আমি শিখেই যাব। যাই হোক, এখানে দেখলাম আমার কাপড় চোপড় সবই আস্তে আস্তে গোছানো শেষ। ভাই আমি কিন্তু কাপড় চোপড় ওরকমভাবে গোছাতে পারি না, তোমরা কেউ মাইন্ড করবে না। যাই হোক, কাপড় চোপড় গোছাতে গোছাতে দেখি আমার আম্মু চলে আসছে আমার জন্য চিতই পিঠা নিয়ে। সো আম্মু অনেক বেশি শুকায় গেছে। যাই হোক, ভিডিওটা এখানে আমি শেষ করে দিতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।